আমরা তো কিছুই জানি না, আসছি বাইকে, আসছি ওনার বাইকে, এসে এখানে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা। জায়গাটা একেবারে ফাঁকা, লোকজন বেশি নাই, পাবলিক ভোগান্তি না করে একটু চলাচলের ব্যবস্থা রাখতে পারতো। 1 ঘন্টার মতো আমরা এই সিগনালে আটকে রয়েছি। ওই দিক দিয়ে সার্জেন্ট ব্যারিকেড উঠিয়ে দেওয়ার পরে আমরা ঢুকে এখন শাহবাগে আটকে গেলাম। ঘন্টার মতো আটকে রয়েছি। এখানে অনেক রুগী টুকি আছে, অ্যাম্বুলেন্স তারা বলতে আছে যে সবাই ব্যাগে দিয়ে চলে যাওয়ার জন্য। আমার চাচা, আপন চাচা, সে মারা গেছে 3টার দিকে পিজিতে। সে তাকে নিয়ে গেছে লাশের গাড়িটা। এখন আমাদের গাড়ি, আমরা যাবো বাউফল, পটুয়াখালী বাউফলে যাব। কোনো মানুষের কষ্ট দিয়ে আমরা আন্দোলন করব না, কিংবা আমরা রাস্তা বন্ধ করে রাখবো না। এই জন্য আমরা এই আন্দোলন করি নেই, রাস্তা বন্ধ করার জন্য, মানুষের কষ্ট দেওয়ার জন্য। মানুষকে আমরা আরও কষ্ট থেকে লাঘব হয় সেই জন্য স্বৈরাচার তাড়াইছি। এখন যদি আবার আমরা এরকম করি তাহলে তো আবার মানুষ কি পাইলো? মহাজনের ইনকাম নাই, নিজের ইনকাম নাই, যাত্রীদের দুর্ভোগ, মানুষের দুর্ভোগ, এটা কিছু হওয়া দরকার। এভাবে তো দেশ চলতে পারে না। সিঙ্গেল ছেড়ে দিয়ে সাহায্য কর, সোজা রাস্তা ক্লিয়ার হয়েছে, চলে যাও। আমরা সেখানে আর বিপদে পড়ে গেছি, বুঝছেন? এই হলো অবস্থা। এখন পিছিয়ে যাইতে পারি না, সামনে যাইতে পারি না, বন্দি পড়ে গেছে, পুরা বাস ফাঁকা, জাতি সব নেমে গেছে।